الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم. وعن سيدنا أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: قال الله عز وجل: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. رواه الإمام البخاري رحمه الله تعالى في جامعه. لا إله إلا الله میں نقطہ نہیں، لا إله إلا اللہ میں نقطہ نہیں. دیکھیے کیا رمز ہے قدرت کی اس پیغام میں. اب اضافہ غیر ممکن ہے محمد کی قسم، اب اضافہ غیر ممکن ہے محمد کی قسم. ایک نقطہ کی بھی گنجائش نہیں اسلام میں. از ملائک بہرداری وز بہائم نیز ہم، از ملائک بہرداری وز بہائم نیز ہم. بگذر از حظ بہائم از ملائک بگذری. بہشت آزا کے آثار نباشاد کسے رابا کسے کار نباشاد. محبت সাথে সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু এর আযীম শান দরবারে শুকর আদায় করছি
যে রব্বে করিম আমাদেরকে ভালোবেসে মহব্বত করে জুমার নামাজ আদায় করবার জন্য মসজিদের মধ্যে আসবার বসবার তৌফিক দান করেছেন, এজন্য সবাই মন করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে কিছু বিষয়ের প্রতি, কিছু জিনিসের প্রতি মানুষ অনেক মুখাপেক্ষী। যদি সেই বিষয়গুলো না থাকে মানুষের বেঁচে থাকা মুশকিল, বেঁচে থাকা দুঃসাধ্যকর, বেঁচে থাকা সম্ভব নয়। তবে যে জিনিসগুলোর প্রতি মানুষ বেশি মুখাপেক্ষী বা বেঁচে থাকতে হলে যেগুলোর বেশি প্রয়োজন হয়, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন এই সব বিষয়গুলোকে আল্লাহ তাআলা মাগনা ফ্রিতে ব্যবস্থা করে দিয়েছেন। সবচেয়ে যে জিনিসটার বেশি প্রয়োজন সেটা হলো শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস। বলেন অনেক বেশি দরকার না? কিন্তু এই শ্বাস নিঃশ্বাস নেওয়া এবং ত্যাগ করার জন্য একদিন আপনারা কত টাকা খরচ করেন? 1 পয়সা। দৈনিক প্রথম আলোতে আসছে একজন মানুষ প্রতি মিনিটে 18 বার শ্বাস নেয়, প্রতি ঘন্টায় 1080 বার, আর প্রতিদিন 25,920 বার শ্বাস গ্রহণ করে। একদিন যদি 25,920 বার মানুষ শ্বাস নেয়, তাহলে এক সপ্তাহে কতবার নিয়েছে, এক মাসে কতবার নিয়েছে, এক বছরে কতবার নিয়েছে, আর জন্মের পর থেকে এই পর্যন্ত আপনি যতদিন হায়াত পেয়েছেন, আমি যতদিন হায়াত পেয়েছি, কতবার আমার রবের ফ্রিতে বিতরণকৃত, ফ্রিতে প্রদত্ত এই শ্বাস নিঃশ্বাস আমি গ্রহণ করেছি। বলেন আল্লাহু আকবার। দোস্ত, কোনোদিন চিন্তা করি না এই উপাদানটা মানুষের জীবন যাত্রা ঠিক রাখা, বলবৎ রাখার জন্য বেশি দরকার। 2 নম্বর মানুষের প্রয়োজন পানি। এই পানিও আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রিতে দিচ্ছেন। হয়তো ঢাকার মানুষ অল্প টাকা দিয়ে কিছু পানি সংগ্রহ করে, কিন্তু পানি মানুষের জীবনের যত বেশি প্রয়োজন পুরা করে, সেই হিসেবে পানির দাম কিন্তু একেবারেই কম, ঠিক কিনা বলেন? 1 লিটার পানির দাম 10 টাকা, 20 টাকা সর্বোচ্চ, কোথাও কোথাও তো দরকারও হয় না। 3 নম্বর মানুষের যে জিনিসের বেঁচে থাকার জন্য প্রয়োজন সেটা হলো দেহের অঙ্গ প্রত্যঙ্গ। এগুলো আল্লাহ তাআলা ফ্রিতে জায়গা মতো ফিট করে দিয়েছেন। কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করে এগুলো আমাদের চেয়ে আনতে হয় নাই। এই 3টা জিনিস মানুষের জীবন ঠিক রাখার জন্য যেমন প্রয়োজন, আমি ব্যক্তিগতভাবে কোরআন হাদিস অ্যানালাইসিস করে আমার কাছে মনে হয়েছে তার থেকে 1000 গুণ বেশি প্রয়োজন একজন মানুষের জন্য জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের পথ বেছে নেওয়া, ঠিক কিনা বলেন? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এই পানি, এই শ্বাস নিঃশ্বাস আর অঙ্গ প্রত্যঙ্গের থেকে বেশি প্রয়োজন না কম প্রয়োজন? বলেন বেশি প্রয়োজন। দোস্ত, এই জন্য আসেন আমরা প্রতিজ্ঞা করি যে জাহান্নাম থেকে আমাকে মুক্তি পেতেই হবে, জান্নাতে আমাকে যেতেই হবে। যত ঝড় তুফান, সিডর, সাইক্লোন, জলোচ্ছ্বাস, টর্নেডো, বিপদ আপদ, বালা মুসিবত যা কিছুই আমার সামনে আসুক না কেন, আমাকে জান্নাতের পথ থেকে 1 কিঞ্চিত পরিমাণ সরাতে পারবে না, ঠিক কিনা বলে? আমি জান্নাতে যাবই, কারণ এই জান্নাত আমার বাপের বাড়ি। এই জান্নাত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। রব প্রস্তুত করেছেন আমাদের জন্য। যদি আমরাই না যাই তাহলে কে যাবে? এজন্য ওই কনফিডেন্স, ওই আস্থা, ওই বিশ্বাস এবং ভরসা রেখেই একটা এরাদা করি, দৃঢ় এরাদা, দৃঢ় প্রত্যয়, আযম বিল জজম করি যে ইনশাআল্লাহ আমি জান্নাতে যাবই। বলেন আমি জান্নাতে যাবই, জান্নাত আমার ঠিকানা হবেই ইনশাআল্লাহ। আমার ভাই ও বন্ধুগণ, জান্নাতের আলোচনা আজকে সিলেক্ট করলাম কারণ ধারাবাহিকভাবে অনেকদিন আকীদার বিষয় নিয়ে আলোচনা করতেছি। এখন একটু উৎসাহব্যঞ্জক একটা আলোচনা হওয়া দরকার, এই জন্য এই বিষয়টাকে নির্ধারণ করেছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসলে জান্নাতের আলোচনায় ঢুকলে কোনো
কোনো কুল কিনারা পাওয়া যাবে না। আর এই কুল কিনারা না পাওয়ার একটা বড় কারণ হলো জান্নাতটা এত বড় যে জান্নাতেরও কোনো কুল কিনারা নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জান্নাতবাসী যখন জান্নাতে প্রবেশ করবে, কোরআন এবং হাদিস সাক্ষী, তখন তাদের সেবক হিসেবে কিছু গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবেন। কিছু যুবক জান্নাতবাসীদের খেদমতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে নির্ধারণ করা হবে। এই যুবক তিন ভাগে বিভক্ত হবে, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে উইলদানুম মুখাল্লাদুন, অথবা বলা হয়েছে গিলমান, গোলাম, সেবক। যারা তিন ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? তিন ভাগে। এক ভাগের হাতে ড্রাম থাকবে, ড্রাম। ওই ড্রাম ভর্তি শারাবে তহুর থাকবে, শারাবে তহুর, পবিত্র শারাব, পবিত্র পানীয়, পবিত্র শরবত থাকবে। আরেক দলের হাতে থাকবে গ্লাস, আরেক দলের হাতে থাকবে জগ। এই সেবকের তিন দলের হাতে তিন ধরনের জিনিস থাকবে, তিন ধরনের সামান থাকবে। বাকি তিনটা পাত্রের মধ্যেই শারাবে তহুর থাকবে, পবিত্র পানীয় থাকবে, শরবত থাকবে। যাদের হাতে ড্রাম থাকবে তারা ড্রাম ভর্তি শরবত জগের মধ্যে ঢেলে দিবে, আর জগ যাদের হাতে থাকবে তারা গ্লাসের মধ্যে ভরে দিবে। এবার সবার হাতে যখন, কারো হাতে গ্লাস, কারো হাতে জগ, কারো হাতে ড্রাম থাকবে, এমত অবস্থায় পুরো জান্নাতবাসী, লাখ লাখ কোটি কোটি জান্নাতবাসী সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই প্রত্যেকের হাতেই আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র সেবকরা একটা একটা করে গ্লাস দিয়ে দিবে পানি পান করার জন্য, শরবত পান করার জন্য। এই কোটি কোটি জান্নাতবাসীদের হাতে রব্বুল আলামিনের এই সেবকরা যতক্ষণ পর্যন্ত এই শরবতের গ্লাস পৌঁছে না দিবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের স্টেজের এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হামদে বারি তাআলা পরিবেশন করতে থাকবে। আল্লাহু আকবার। ইসরাফিলের কণ্ঠে গজল, ইসরাফিলের কণ্ঠে হামদে নাত কত সুন্দর শোনা যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হামদে বারি তাআলা পরিবেশন করে শেষ করবেন, এমন সময় রব্বুল আলামিন ডাক দিবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বলবেন, হে দাউদ, আমি তোমাকে একটা চমৎকার কণ্ঠ দিয়েছিলাম। তুমি যখন তোমার সুরলিত কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করতে, তোমার তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলো তোমার টিনের চালের উপরে চলে আসতো। তোমার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের গভীর থেকে মাছগুলো সমুদ্রের কিনারায় চলে আসতো। কিন্তু হে দাউদ, আমার নবীর উম্মতরা শেষ জমানায় আসার কারণে তোমাকে পায় নাই, তোমার সাক্ষাৎ তাদের লাভ হয় নাই, তোমার সুরলিত কণ্ঠের তেলাওয়াত তারা শুনতে পারে নাই। এজন্য হে দাউদ, আজকে তোমাকে তেলাওয়াত করতে হবে পবিত্র কোরআনের সূরা তাহা। পবিত্র কোরআনের 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় এই সূরাটা আছে। রব্বুল আলামিন যখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে দাউদ, তুমি এই সূরা তেলাওয়াত করো, আল্লাহ তাআলার আদেশ পাওয়ার সাথে সাথে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। এবার হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বে কত চমৎকার সূরা তাহা। প্রত্যেকটা আয়াতের শেষে ইয়ার উপরে খাটা জবর। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাত তারা। যত সামনে আগাবেন ততই দেখবেন রব্বুল আলামিন কত চমৎকার ভাবে সুবিন্যস্ত ভাবে সূরা তাহাটাকে সাজিয়েছেন। প্রত্যেকটা আয়াতের শেষে ইয়া আছে, ইয়ার উপরে খাড়া জবর আছে, পড়তেই ভালো লাগে।
আর আয়াত অনুধাবন করে পড়তে পারলে তো আরো ভালো লাগবে। আর এই সূরার তেলাওয়াত যদি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পয়গম্বরের জবান থেকে শোনা যায়, আল্লাহই জানে কত বেশি ভালো লাগবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরা তাহা যখন তেলাওয়াত শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন মনোনিবেশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আর বলবেন, হে মুহাম্মদ, আমার কোরআনের জন্য দাউদ রক্ত দেয় নাই, আমার কোরআনের জন্য জীবন দাউদ উৎসর্গ করে নাই, আমার কোরআনের জন্য দাউদ সে উপবাস থাকে নাই, খাবারের কষ্ট করে নাই, কাফের মুশরিক বেঈমান ইহুদিদের নির্যাতন দাউদ সহ্য করে নাই, এই সব কিছু তুমি কোরআনের জন্য করেছো। কাজেই আজকে হাসরের ময়দানে তোমার জবান থেকে কোরআনের তেলাওয়াত যত সুন্দর লাগবে, দুনিয়ার আর কারো জবানে এত সুন্দর লাগবে না। হাদিসের মধ্যে পাওয়া যায় রব্বুল আলামিন, আমার ভাই আমার বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইয়াসিন কলবুল কোরআন। সূরা ইয়াসিন হলো কোরআনের কলব, কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের মূল, কোরআনের রূহের মতো। আমার ভাইয়ের আমার বন্ধুরা, এই কোরআনের সবচেয়ে দামি সূরা, মূল্যবান সূরা সূরা ইয়াসিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে হাসরের ময়দানে আমাদের সবাইকে শোনাবে। কারি বাসিত ইবনে আব্দুস সামাদ এর তেলাওয়াত শুনে নিজেকে ঠিক রাখা যায় না, কন্ট্রোল রাখা যায় না। ইরানের কারি ঈদি শাবান এর তেলাওয়াত শুনলে আরো ভালো লাগে। আব্দুর রহমান আস-সুলাইসির তেলাওয়াত শুনলে মোহিত হয়ে যায় মানুষ। আমাদের বাংলাদেশের নাজমুস সাকিব, হাফেজ তাকরিম, তরিক এদের তেলাওয়াত শুনলে কতই না ভালো লাগে। আল্লাহু আকবার। এই দুনিয়ার ১৫০০ বছরের মাথায় যারা পৃথিবীতে এসেছে তাদের মুখের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, যে মহান মানবের উপরে কোরআন নাজিল হয়েছে, সরাসরি তার জবানের তেলাওয়াত কতই না সুন্দর লাগবে। ৩০ সেকেন্ড একটু কল্পনা করেন। মনে করেন হাসরের মাঠে আল্লাহ আপনার জান্নাত দিছে, আপনি দাঁড়ায় আছেন, আপনি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষমান কখন রাসূল তেলাওয়াত করবে, কখন সাইয়েদনা দাউদ তেলাওয়াত করবে। এই দৃশ্য আপনি একটু চিন্তা করেন, এরপর ভাবেন রাসূল সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে। সূরা ইয়াসিনের শুরুতেই ইয়াসিন এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করছেন, পৃথিবীর সব মুফাসসিররা একমত, আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক। এই ইয়াসিন শব্দের অর্থ দুনিয়ার কেউ জানে না এটার অর্থ কি। কেউ কেউ বলেছেন ইয়াসিন এটা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম। এই সূরাটা রাসূল তেলাওয়াত করবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন তখন বান্দাদেরকে লক্ষ্য করে বলবে, ও আমার জান্নাতবাসী বান্দারা, দাউদের তেলাওয়াত শুনলা, মুহাম্মদ আরবির তেলাওয়াত শুনলা, সারাটা জীবন শুনে আসছো কালামুল্লাহ কালামুল্লাহ কালামুল্লাহ, আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহর কালাম শুনে আসছো। দুনিয়ার হাফেজে কোরআন রাই কালাম তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আলেম উলামারা তেলাওয়াত করেছে, ইমাম মুয়াজ্জিনরা, খতিব সাহেবরা তেলাওয়াত করেছে, তাদের জবানের তেলাওয়াত শুনেছো। কিন্তু কালামুল্লাহ, যার কালাম, সেই আল্লাহর তেলাওয়াত সরাসরি শোনো নাই। আমি মাত্র একবার সাক্ষাৎকার দিয়েছিলাম হযরত মূসা আলাইহিস সালামকে। আমার নূরের তাজাল্লির সামনে নবী মূসা টিকে থাকতে পারে নাই, নবী মূসা দাঁড়িয়ে থাকতে পারে নাই। আমাকে দুনিয়ার কেউ দেখে নাই, দেখাও সম্ভব ছিল না। এতদিন পর্যন্ত ও জান্নাতবাসী, আমি তোমাদের থেকে গোপনে ছিলাম, তোমাদের সামনে হাজির হই নাই। যেহেতু তোমরা আজকে পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করে জান্নাতবাসী হয়ে গেছো, এজন্য আজকে আমি সরাসরি আমার দিদার তোমাদেরকে দেখিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি নিয়ে যখন রাব্বুল আলামিন দাঁড়াবেন আর বলবেন, আজকে আমিও তেলাওয়াত করব কোরআনে কারীমের একটা সূরা।
ওই সূরার নাম হলো সূরাতুর রহমান। হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুর রহমান জিনাতুল কোরআন। সূরা রহমান হলো কোরআনের জিনাত, কোরআনের সৌন্দর্য। কোরআনের সৌন্দর্য যেই সূরা, ওই সূরা স্বয়ং আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সূরার শুরুতেই আছে আর রহমান। আমরা যখন পড়ি তখন কত আনন্দ লাগে, কত কত নিয়ামত রাজির বিবরণ রব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন। প্রত্যেকটা আয়াতের শেষে নুন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। প্রত্যেকটা আয়াতের শেষে নুন, কি বলেন ঠিক কিনা? প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ তাআলা নুন ব্যবহার করছেন। এত চমৎকার সূরা, আবার পুরো সূরা জুড়েই আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এত নিয়ামত আমি তোমাদেরকে দিছি ও বনি আদম, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? কোন নিয়ামতকে অস্বীকার করবা? তোমার শ্বাস আমি আল্লাহ দিয়েছি, তোমার পানির ব্যবস্থা আমি রব করেছি, তোমার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবস্থা আমি রব করেছি, তোমার বাতাসের অক্সিজেনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। যদি 1 মিনিটের জন্য এই বাতাস আমার পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়, পৃথিবীর কোনো এমন সুপার পাওয়ার নাই যে 1 সেকেন্ডের জন্য একটু অক্সিজেন বিতরণ করে মানুষের জীবন যাত্রা অব্যাহত রাখবে, পৃথিবীতে এমন কোনো শক্তি জন্ম নেয় নাই, ঠিক কিনা বলেন? নাই কেউ। স্বয়ং এক আল্লাহ তাআলা এই অক্সিজেনের ব্যবস্থা করেছেন। কাজেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন আনার রহমান। এতদিন পড়েছি আর রহমান আল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা বলবেন আনার রহমান, আমি রহমান। আল্লামাল কোরআন, মানুষকে আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি, কোরআন শিখিয়েছি। খলাকাল ইনসান, আল্লাহ তাআলাই মানুষ বানিয়েছে। আল্লামাহুল বায়ান, কথা বলতে শিখিয়েছে। বাক শক্তি দান করেছে কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে কে? আমাদের কথা বলার শক্তি দিয়েছে কে? আমাদের দেহে শক্তি দিয়েছে কে? আমাদের শ্বাস প্রশ্বাস গ্রহণ করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। কেউ দেয় না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার সাক্ষাৎকার দিবেন। সরাসরি আমরা আমাদের আল্লাহ তাআলাকে দেখতে পারবো। পুরো গেলমা जितनी नियामत है तू सबसे बढ़कर नियामत दीदार तू। হুর গেলমান, এগুলো তো অনেক নিয়ামত, বড় বড় নিয়ামত, বিগ নিয়ামত, কিন্তু আল্লাহকে দেখার থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। আল্লাহর দিদার চাইতো সবাই, ইনশাআল্লাহ। আল্লাহর দিদার সবাই চাইতো, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আমরা যদি একসাথে হাত ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি, সবাই বলে আমিন। यहाँ हम ऐसे रहे और वैसे रहे, देखना नहीं है, देखना तो है, वहाँ हम कैसे रहे। शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैह बोलते हैं मजमून, यहाँ हम ऐसे रहे और वैसे रहे, देखना नहीं है। এখানে ভালো থাকলাম না খারাপ থাকলাম, টিনের ঘরে না ছাউনির ঘরে, নাকি নয়নাভিরাম কোনো প্রাসাদের মধ্যে থাকলাম, এটা দেখার বিষয় না। কি দিয়ে ভাত খেলাম সেটাও দেখার বিষয় না। এই ইহকালীন ছোট্ট জীবনটা আনন্দে কাটলো না দুঃখ দুর্দশায় কাটলো, দেখার বিষয় না। শুধু দেখার বিষয় আমার পরকালটা কেমন হয়, আমার ওই পরকাল জীবনটা কিভাবে কাটে, আমার জন্য কি আমার মালিকের পক্ষ থেকে জান্নাতের ফয়সালা হয় না জাহান্নামের ফয়সালা হয়, ওইটা হলো দেখার বিষয়। দোস্ত, এজন্য ওই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যদি রবের দিদার পেতে হয়, তাহলে কিছু কাজ আছে, এই কাজগুলো আমাদের করতে হবে। এখন দ্বিতীয় আলোচনায় প্রবেশ করি। আলোচনাটা হলো, যে যারে চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে মানে না। কেউ যদি কোনো জায়গা সম্পর্কে সচেতন হয়, জানতে পারে, তার অ্যাড্রেস ভালো মতো জানে, তখন ওই জায়গায় তার প্রবেশ করতে মনে চায়, যেতে মনে চায়। এখন আমরা জানবো রব
হাসরের ময়দানে পরকালে আমাদের জন্য যে জান্নাতটা লিখে রেখেছেন, এই জান্নাতটা কত বড় হবে জানার দরকার আছে না নাই? দোস্ত, জান্নাতটা কত বড় হবে এইটা জানার আগে ভূমিকা স্বরূপ দুইটা ঘটনা বলব। কোনো কল্প কাহিনী নয়, কোনো বানানো কোনো কিচ্ছা নয়, সরাসরি হাদিস থেকে বলবো। হযরত শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহির তাকরীর সমগ্র বুখারী শরীফের বিখ্যাত সরাহ ফজলুল বারীতে উল্লেখ আছে। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও ভাই জিবরাইল, একটা বিষয় আমার একটু জানতে মনে চায়। জিজ্ঞেস করলেন, কি জানতে মনে চায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমার কাছে আপনি কোন জায়গায় থেকে আসেন? এই যে বারবার আসেন, ঘন্টায় আসেন, দিনে কয়েকবার আসেন, রাত্রে আসেন, সময় নাই আপনি চলে আসেন, আসলে আপনি কোন জায়গা থেকে আসেন? বলে, আমি আসমান থেকে আসি। বলে, যদি আসমান থেকে আসেন তাহলে আমাকে একটু বলবেন কি যে আপনার চলার গতি কেমন, আপনি কোন গতিতে চলেন, এত তাড়াতাড়ি আপনি কেমনে আসেন, আমাকে একটু বলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসলে আমি যে কেমনে আসি এটা আপনাকে বিবরণ দিয়ে বোঝানো সম্ভব নয়, শুধুমাত্র একটা ঘটনা শোনাই, ওই ঘটনাটা শুনলে আপনি বুঝবেন আমার চলার গতি কত বেশি। এবার জিবরিল বললেন, হে মুহাম্মদ, তুমি তো জানো, আপনি তো জানেন একজন নবী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 11টা ভাই তার সাথে দুশমনি করে, তার 10 ভাই তার সাথে দুশমনি করে তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। আপনি কি এই ঘটনা জানেন? রাসূল বললেন, হ্যাঁ আমি জানি, আপনার মাধ্যমেই তো আমি জানতে পেরেছি। বললেন, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ষড়যন্ত্র করে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিল, আচ্ছা আপনারা বলেন, আপনারা আমার সামনে যারা আছেন তারা বলেন, কুয়ার মধ্যে যদি একটা শিশু বাচ্চাকে উপর থেকে ফেলে দেওয়া হয়, নিচে গিয়ে পৌঁছতে 1 সপ্তাহ সময় লাগবে, তাই না? 1 সপ্তাহ তো লাগবেই, তাহলে 10 মিনিট তো লাগবে, তাই না? 1-2 সেকেন্ডের কারবার। বলে, যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ছেড়ে দিল, ওই সময় আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। জিবরিল আলাইহিস সালাম বললেন, ওই সময় আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আর সিদরাতুল মুনতাহা এটা হলো 7 আসমানের উপরে। আল্লাহু আকবার। 7 আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা। আমি একটা কাজে ওই সিদরাতুল মুনতাহায় গিয়েছিলাম। সিদরাতুল মুনতাহায় যখন আমি উপস্থিত, তখন আল্লাহ তাআলা আমাকে বললেন, ও জিবরিল, আমার পয়গম্বর ইউসুফকে ষড়যন্ত্র করে তার ভাইয়েরা কিন্তু কূপের মধ্যে ফেলে দিয়েছে। আমি কিন্তু চাই না আমার পয়গম্বর নবী ইউসুফের পা কূপের তলদেশে গিয়ে পানি স্পর্শ করুক, এটা আমি চাই না। পানিতে আমার পয়গম্বরের পা পড়ার আগে ও জিবরিল, তুমি গিয়ে তাড়াতাড়ি তাকে রক্ষা করার ব্যবস্থা করো। ফালাই দেওয়ার পরে আমি সিদরাতুল মুনতাহায় থেকে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ, এসে আমি নবী ইউসুফের পায়ের নিচে আমার একটা পাখা বিছিয়ে দিয়েছি। আমি গিয়ে দেখলাম তখনও পর্যন্ত নবী ইউসুফের পা ওই কুয়ার পানিকে স্পর্শ করে নাই। তাইলে এবার রাসূল, আপনি একটু বুঝেন যে আমার চলার গতি কি পরিস্থিতি, আমি কি গতিতে চলতে পারি, আপনি একটু বুঝেন। রাসূল বললেন, মোটামুটি বুঝে গেছি। আচ্ছা, এবার দ্বিতীয় ঘটনা। হে ভাই জিবরিল, তুমি তো আমাদের কাছে আসো মানুষের সুরত ধরে, মানুষের আকৃতি ধারণ করে। হাদিসের মধ্যে আসছে বেশিরভাগ হযরত জিবরিল আসতেন, রাসূলের একজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো দাহিয়াতুল কালবি। কি নাম? দাহিয়াতুল কালবি। এই দাহিয়াতুল কালবির রূপ ধারণ করে তিনি প্রায় সময়ে রাসূলের কাছে আসতেন সাক্ষাৎ করার জন্য। বলল, হে ভাই জিবরিল, তোমাকে আমার একটু তোমার নিজ আকৃতিতে, আল্লাহ তোমার যে আকৃতিতে বানাইছে ওই আকৃতিতে দেখতে মনে চায়। আমি তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরো দেহটা দেখবো, তুমি একটু সুযোগ দিলে আমার একটু দেখতে মনে চায়। হযরত জিবরিল বললেন, হে মুহাম্মদ, কোনোদিনও এটা সম্ভব নয়, আমি পুরাটা দেহ তোমাকে দেখাবো, এটা কোনোভাবেই সম্ভব নয়। বলে, কেন সম্ভব নয়? বলে, আল্লাহ তাআলা আমার যেই দেহ দিছে, এই দেহর 10 ভাগের 1 ভাগও যদি এই দুনিয়ায় ছাড়া হয়, তাহলে পুরো দুনিয়া ব্লক হয়ে যাবে, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা ঢেকে যাবে।
পুরো দুনিয়ায় অচল হয়ে যাবে, এই জন্য আমার পুরো দেহ আপনাকে দেখানো কোনোভাবেই সম্ভব নয়। বা তারপরে একটু আন্দাজ এবং অনুমান করে আমাকে দেখাও, একটু অনুমান করি। হযরত জিবরিল বললেন, হে মুহাম্মদ তাহলে চক্ষু বন্ধ করেন। রাসূল চক্ষু বন্ধ করলেন। জিবরিল কোথায় যেন চলে গেলেন, চলে গিয়ে একটু পরে আসলেন, মুহাম্মদকে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ চোখ খুলো। রাসূল চোখ খুললেন, জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ কিছু দেখেছেন? বলে, না তেমন কিছু দেখি নাই, আমি মাঝখানে অল্প একটু সময়ের জন্য একটা পুরো দেখেছি, পুরো আসমান জমিনের মাঝখানের জায়গাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকারে ভরে গেছে। এই অন্ধকারের আগেও আলো ছিল, এখনো আলো চলে আসছে, কিন্তু ফাঁকে দিয়ে অল্প একটু সময় আমি দেখেছি আসমান জমিনের পুরো জায়গাটা কালো নিকষ অন্ধকারে পরিণত হয়ে গেছে। হযরত জিবরিল বললেন, এটাই আমাকে আল্লাহ কত বড় করে সৃষ্টি করেছেন তার একটা প্রমাণ। হে মুহাম্মদ, আপনি যখন চোখ বন্ধ করেছেন আর যখন দেখেছেন এই আসমান জমিনের মাঝখানের জায়গাটা পরিপূর্ণ হয়ে গেছে অন্ধকারে, তার মানে আমাকে আল্লাহ তাআলা যেই পাখা দান করেছে, একটা পাখা একটু মেলে ধরেছিলাম, আর একটা পাখার কারণে আসমান জমিনের মাঝখানের পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেছে। ইমাম কাসতাল্লানী রাহমাতুল্লাহি আলাইহি অনেকগুলো হাদিসের আলোকে বুখারী শরীফের বিখ্যাত ভাষ্যকার উনি বলেন, আল্লাহ তাআলা জিবরিলকে এমন পাখা দিয়েছেন, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100-200 নয়, ওয়ালাহু সিত্তু মিয়াতি জানাহা, আল্লাহ তাআলা তাকে 600 এমন পাখা দান করেছেন। একটা পাখা দিয়ে যদি আসমান জমিনের মাঝখানের জায়গাটাকে ব্লক করে দেওয়া যায়, যার 600 পাখা, তাকে আল্লাহ কত বড় করে সৃষ্টি করেছেন। আর ওই প্রাণী আর ওই ফেরেশতাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ কত বড়। তাহলে এবার বুঝতে পারছেন এই দুইটা ঘটনা কত তাড়াতাড়ি জিবরিল চলতে পারে আর তার দেহটা কত বড়। এই দুইটা ঘটনা আপনাদেরকে বুঝাইলাম। এবার আসেন মূল ঘটনায়, জান্নাত কত বড়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাহ আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ইবকা কিতাবের মধ্যে একদিন জিবরিল আমিন আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, আপনি জান্নাত বানাইছেন? বলে, হ্যাঁ বানিয়েছি। আমরা তো ফেরেশতা যারা আছি এরা তো জান্নাতে প্রবেশ করব না, এটা আপনারা জানেন কি জানেন না? ফেরেশতারা কিন্তু জান্নাতেও যাবে না, দুজকেও যাবে না। অন্যান্য প্রাণীদের মতো আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিবেন, তাদের অস্তিত্বই শেষ করে দিবেন। যাই হোক, বলে জান্নাতে তো ওগো আল্লাহ প্রবেশ করতে পারবো না, তবে জান্নাতটা একটু দেখতে মনে চায়, যদি আপনি পারমিশন দেন জান্নাতটা আমি একটু ঘুরে দেখব। আল্লাহ তাআলা বললেন, আমি আমার মুমিন বান্দাদের জন্য, মুত্তাকি বান্দাদের জন্য যে জান্নাত বানিয়েছি, এই জান্নাত তুমি দেখে কোনোদিনও শেষ করতে পারবা না। হযরত জিবরিল বললেন, আল্লাহ একটু মনের আশাটা পুরাই, আপনি অনুমতি দিলে আমি একটু ঘুরি দেখি। তখন আল্লাহ তাআলা জিবরিলকে পারমিশন দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত ঘোরা শুরু করলেন। 600 পাখাওয়ালা এই বিশাল দেহের অধিকারী জিবরিল আমিন ঘোরা শুরু করলেন। আবার সিদরাতুল মুনতাহা থেকে নবী ইউসুফের কূপ পর্যন্ত যেই গতিতে তিনি এসেছেন, এর থেকেও আরো বেশি গতিতে জান্নাত ঘোরা শুরু করলেন। ঘুরতে থাকলেন 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছর। দুই ধরনের রিওয়ায়াত পাওয়া যায়। এক রিওয়ায়াত অনুযায়ী 70 বছর, আরেক রিওয়ায়াত অনুযায়ী 70,000 বছর ঘুরতেই থাকলেন। সুবহানাল্লাহ। ঘুরে এবার ক্লান্ত হয়ে গেছে, পড়ে গেছে মাটিতে। আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, 70,000 বছর ঘুরলাম, আমি তো জান্নাতের কোনো কুল কিনারা খুঁজে পাইলাম না, জান্নাতের কোনো কুল কিনারা পাইলাম না। মনে রাখবেন, এই ঘোড়াটা আপনার আমার মতো নয়, এই ঘোড়াটা দুনিয়ার কোনো ঠেলা গাড়ির মতো নয়, এই ঘোড়াটা দুনিয়ার কোনো বিমানের মতো নয়, এই ঘোড়াটা যাত্রাবাড়ি এলাকার কোনো রিকশার মতো নয়, বরং তার থেকে ওরা 1000 গুণ বেশি গতিতে জিবরিল আমিন ঘুরেছেন। আবার আমাদের ঘুরতে গেলে এখান থেকে রংপুর যাব, 2 ঘন্টা পর পর, 3 ঘন্টা পর পর ভাত খাওয়ার জন্য নামতে হয়, নাস্তা খাওয়ার জন্য নামতে হয়, ইস্তেঞ্জা করার জন্য নামতে হয়। কত ধরনের প্রয়োজন আমাদের হয়। যারা ড্রাইভার আছে, আর কিছু তাদের দরকার হোক আর না হোক, অন্তত 2-4টা বিড়ি ধরাইতে হয়, ঠিক কিনা বলেন? এইভাবে আমাদের দেশে আমরা চলাফেরা করি। জিবরিল আমিনের কোনোটারই দরকার হয় নাই, বিশ্রামের প্রয়োজন হয় নাই, খাদ্যের প্রয়োজন হয় নাই, তার ক্লান্তি দূর করার জন্য কোনো উপকরণ গ্রহণ করার দরকার হয় নাই। এইভাবে 70,000 বছর অথবা 70 বছর পর্যন্ত চলে
আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ ঘুরলাম তো অনেক, কিন্তু জান্নাতের কোনো কুল কিনারাই খুঁজে পাইলাম না। ওগো আল্লাহ, সর্বশেষ আপনার কাছে একটু দরখাস্ত রাখছি, আচ্ছা বলেন, একটু মনের আশাটা মিঠাই, আমি তো কোনো কুল কিনারা পাইলাম না, একটু ধারণা দিবেন কি আমি যেই পর্যন্ত আসছি এই ৭০,০০০ বছর চলে, তারপরে জান্নাতের সীমানা আরো কতটুকু বাকি আছে, আমাকে যদি একটু মুখে বলতেন। আল্লাহ তাআলা তখন বলবেন, ও জিবরিল, আচ্ছা তুমি এত বছর পর্যন্ত ঘোরাফেরা করে জান্নাতের খুঁটি পেয়েছো কয়টা? হযরত জিবরিল বললেন, এই মাত্র জান্নাতের দ্বিতীয় খুঁটি পেয়েছি। তখন আল্লাহ তাআলা জবাব দিলেন, আমি আল্লাহ তাআলা এই জান্নাতের ভেতরে এমন অসংখ্য অগণিত খুঁটি সৃষ্টি করে রেখেছি। আল্লাহু আকবার। দুই খুঁটির পরিস্থিতি যদি এমন হয়, আউট অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের বাইরে, তাহলে হাজার কোটি অগণিত খুঁটি যদি এই জান্নাতে থাকে, একটু অনুমান করে দেখেন ওই জান্নাতটা কত বড়, আর জিবরিল কত বড়, আর ওই জান্নাত এবং জিবরিলের স্রষ্টা যে আল্লাহ, ওই আল্লাহ কত বড়। দোস্ত, ওই জান্নাতে প্রবেশ করতে মনে চায় তো? কার কার চাই? একটু হাতটা তুলে দেখান তো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে মিন আহলিল জান্নাহ বানায়া দেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন। সুস্থ থাকতে মনে চায় সবার, হায়াতে জিন্দেগিতে থাকতে মনে চায় সবার, নিয়ামত সব সময় পেতে মনে চায় সবার। এর জন্য একটা সহজ রাস্তা আছে, সেটা হলো জান্নাতবাসী হয়ে যান, আপনি কোনোদিন অসুস্থ হবেন না। মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম হাদিস এনেছেন, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাহ, যখন জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করবে, ইউনাদি মুনাদিন, একজন ঘোষক তখন জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিবে, ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদান, ও জান্নাতবাসীরা গোটা অনাদি অনন্তকাল পর্যন্ত ৩৩ বছরের যুবক থাকবা, কোনোদিন বৃদ্ধ হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, ও জান্নাতবাসী অনাদি অনন্তকাল পর্যন্ত জীবিত থাকবা, মৃত্যু তোমাদেরকে কোনোদিন ছুঁয়ে পাবে না। এরপর ওই ঘোষক ঘোষণা দিবে, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা, রবের নিয়ামত তোমাদের কাছে আসতেই থাকবে, আসতেই থাকবে। দিন যত গড়াবে নিয়ামত আরো বাড়তে থাকবে, বছর যত গড়াবে নিয়ামত আরো বাড়তে থাকবে, সপ্তাহ যত গড়াবে নিয়ামত আরো বাড়তে থাকবে। এইভাবে তোমাদের নিয়ামত রাজি আল্লাহ তাআলার পক্ষ থেকে একের পর এক বাড়িয়ে দেওয়া হবে, আইটেম বাড়তে থাকবে, কোনোদিন এই নিয়ামত তোমাদের জন্য শেষ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান, যদি একটু ডানে বামে খাই, একটু ভালো মন্দ খাই, ৪-৫ পদের খাবার যদি পেটের মধ্যে ঢোকাই, তাহলেই বিভিন্ন ধরনের সমস্যা, ঠিক কিনা? বিভিন্ন ধরনের সমস্যা, অসুস্থ হয়ে যায়, আর বলি যে খাবার খাওয়া ঠিক হয় নাই, এই খাবারটা আজকে সমস্যা করেছে। জান্নাতের মধ্যে এমন কোনো সমস্যা হবে না, একটা করে ঢেকুর দিবেন, সব হজম হয়ে যাবে। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, অনাদি অনন্তকাল পর্যন্ত সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। এমন জান্নাতে যেতে মনে চায় তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। একটু জান্নাতের আলোচনায় ঢুকতে পারলাম আর কি, জুমার বয়ান আর কি ঢুকবো, একটু টাসটুস দিলাম আর কি। এরকম যদি ২-৪-১০টা জুমা পড়ানো যায়, তাহলে হয়তো একটু কুল কিনারা পাওয়া যাবে। জান্নাতের যেমন কুল কিনারা জিবরিল আমিন ২ খুঁটি পাইছে, আমরা হয়তো ২-৪-১০ মাস আলোচনা করলে একটা খুঁটি পাবো হয়তো খুঁজে। যাই হোক, ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আলোচনা করব জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে, কত ধরনের নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়াবেন। এই আলোচনা শোনার জন্য 12টা 50-এ আসলে ভালো হবে, তাই না? এই যে বয়ানে বসি তখন মাত্র ২-৩ কাতার ৪ কাতার লোক হয়। যারা পরে আসছেন আগামী জুমায় একটা রিস্ক নিতে পারেন তো আপনারা, যে আগামী জুমায় প্রথম ১-২ কাতারে যারা আসছে এগো আমরা পিছনে ফেলাই দিব, তাইলে হুজুরের জান্নাতের আলোচনা শুনলে কি খাবার টাবার দিবে এটা যদি জানি, তাহলে আমল করতে মনে চাইবে, তখন আমরা আমল করতে পারবো। আগে জানতে হবে, এই জন্য পিছনে যারা আছেন আগামী জুমায় আগে আসবেন তো ইনশাআল্লাহ। এই যে এরা কয় না, সামনে যারা আছে এরা কয়, যাকে টার্গেট করলাম এরাই কয় না।
পেছনে যারা আছে এরা একটু হাত তুলে দেখান, ইনশাআল্লাহ আগামী যুগে আগে আসবেন। আল্লাহ তাআলা কবুল করে।